আজকে আমরা চার বন্ধু একসাথে দেখা করতে আসি, কিন্তু হঠাৎ করে একটা কথা মনে পড়ে, আমাদের একটা চানামুড়ি খাওয়ার খুব ইচ্ছা করে। তখন সবাই একসাথে রাজি হলে তখন আমরা দ্রুত বাজার চলে যাই চানামুড়ির যে সরঞ্জাম অর্থাৎ যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লাগে সেগুলো কেনাকাটা করার জন্য। সবকিছু নিয়ে আমরা একটা নীরব জায়গায় চলে যাই। এক নীরব জায়গায় গিয়ে বন্ধু আরিফ সেগুলো কাটা ছিঁড়া করতেছিল এবং সবকিছু আয়োজন করতেছিল, সবকিছু রেডি করতেছিল। তখন আমরা আশেপাশে একটু বসে গান শুনছিলাম। যেহেতু আমাদের আইটেম বেশি ছিল যার কারণে অনেকটা সময় ভেঙে যায়। এরপর গিয়ে বন্ধু আরিফ একেবারে সেগুলো কাটাছিড়া করতে করতে সময় অনেক লেগে যায়। এক পর্যায়ে গিয়ে সেগুলো দেখি হয়ে গেছে, তারপর দেখি আমাদের আয়োজনটা শুরু হয়। তখন বন্ধু আরিফ আমাদের সবাইকে ডাক দিতে থাকে যে এখন হয়ে গেছে, তোমরা কোথায় সবাই এখানে চলে আসো। এখন লেবু কাটতেছে দেখতেছি, এখন যে কত সুন্দর সেগুলো দেখার পরে এখন তেল মরিচ পেঁয়াজু এবং সবকিছু দিয়ে কিন্তু এখন খাওয়ার জন্য একদম মুড়ি সহ দিয়ে রেডি করা হচ্ছে। এখন আমরা সবাই খাওয়ার জন্য রেডি হচ্ছি এবং সেই সাথে আমরা যে আমাদের সাথে একটা পানির বোতল নিয়েছিলাম, সেই পানির বোতল থেকে কিন্তু আমরা পানি দিয়ে হাত ধোয়ার চেষ্টা করছিলাম তখন, এবং একসাথে সবাই হাত ধুয়েও আমরা এই স্মৃতিরা একসাথে ধরে রাখার চেষ্টা করলাম। এখন সালাদ আর মুড়ি চানাচুর তেল সবকিছু দিয়ে কিন্তু এখন মিস করা হইতেছে। মিস করার পর আমরা একটু পরে খাওয়ার জন্য রেডি হব সবাই। ভাই সবকিছু মিস করার পরে লোভটা একেবারে সামলাতে পারেনি। দেখতে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে এই চানামুড়িগুলো, কিন্তু খাওয়ার লোভ যে এত বড় ভাই, কেউ লোভ সামলাতে পারতেছে না, কারণ এখানে অনেক আইটেম একসাথে দেওয়া হয়েছে, তার সাথে আর সেই স্বাদ হয়েছে। এদিকে বন্ধু আরিফ বলতেছে আসো বন্ধুরা সবাই এখন রেডি হয়ে গেছে সবকিছু, এখন খাওয়ার জন্য সবাই আসতে পারে। আমরা তাও সবাই সব জায়গা থেকে চলে আসলাম একেবারে কি খাওয়ার জন্য। দেখি বাইরে ভাই কি সাহায্য হয়েছে ভাই বলার ভাই। আসলে ভাই বন্ধুদের সাথে খাওয়াটা আসলেই মজা।